চিকিৎসা সামগ্রী গজ ব্যান্ডেজ তৈরিতে সাতক্ষীরার কালীগঞ্জের সুনাম দীর্ঘদিনের। উপজেলার বেশ কয়েকটি গ্রামের প্রায় ৫,০০০ মানুষ এর সঙ্গে জড়িত। সম্প্রতি পণ্যটি তৈরিতে কার্পাস তোলার সঙ্গে পলিয়েস্টার ও ঝুট ব্যবহার করায় এর মান নিয়ে প্রশ্ন উঠেছে। এসব গজ ব্যান্ডেজ তৈরির অধিকাংশ শ্রমিকেরই নেই প্রশিক্ষণ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বাংলাদেশ সরকারকে আমরা বলতে চাই, যদি এই ব্যান্ডেজটা যদি আমাদের সমিতির মাধ্যমে এবং তারা নিজেরাই দেখভাল করে যদি এই মালটা নেয়, তাহলে আমরা সরকার দিতে পারবো, পিওর কটনের মাল দিতে পারবো। গজ যেটা আমাদের ব্যান্ডেজের কাজে লাগে, হাসপাতালে কাজে লাগে, এইসবগুলো আমরা তৈরি করি। এটা হচ্ছে পাহাড়লুমের মাধ্যম দিয়ে। আমাদের বাড়িতে কারখানা, আমরা নিজেরাই কাজ করি সবাই মিলে। বিভিন্ন ধরনের ওই পলিয়েস্টার মিশিয়ে এই গজ ব্যান্ডেজগুলো তৈরি করা হচ্ছে, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেশের চাহিদার ৮০% গজ ব্যান্ডেজই কালীগঞ্জের নলতায় উৎপাদিত হয় বলে জানান এ কর্মকর্তা। অন্য জায়গা থেকে এখানে গজ ব্যান্ডেজ বাংলাদেশের প্রায় 80% গজ ব্যান্ডেজের চাহিদা আমাদের বেসিক সেন্টার কালীগঞ্জের মাধ্যমে পূরণ হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক এবং বিভিন্ন সোর্সে এই গজ ব্যান্ডেজগুলো চলে যায়। আর উপযুক্ত প্রশিক্ষণ এবং উন্নত যন্ত্রপাতি পেলে দেশের চাহিদা মিটিয়ে পণ্যটি বিদেশি রপ্তানি করা সম্ভব বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। অদক্ষ জনবল বা আমাদের এখানে আধুনিক যন্ত্রপাতির অভাব, এগুলো যদি আমরা সরকারের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা প্রশিক্ষণ পেয়ে থাকি, তাহলে আমি মনে করি আমাদের এই গজ ব্যান্ডেজ শুধু দেশে না, আমরা বিদেশেও এটা রপ্তানি করতে পারবো। তবে অপারেশন সহ জটিল চিকিৎসায় অস্বাস্থ্যকর এই পণ্যের ব্যবহার ঝুঁকিপূর্ণ বলে মত দেন এই বিশেষজ্ঞ। এই গজ ব্যান্ডেজ তৈরিতে যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয় সেটা আসলে সম্পূর্ণ কটনের তৈরি হলে ভালো হয়। সিনথেটিক যে জিনিসগুলো থাকে, যেমন পলিয়েস্টার, রেয়ন, এই জিনিসগুলোর টুকরাগুলো সহজেই শরীরের সাথে মিলে যায় না, ফলে ফরেন বডি সেন্সেশন হয়, চুলকায়, ভিতরে অস্বস্তি থাকে, একই সঙ্গে অনেক সময় অ্যালার্জিও দেখা যেতে পারে। আফরিন পপি, মোহনা সংবাদ।